হ্যালো ভিউয়ার্স, কী অবস্থা সবার? কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে চালাতে চালাতে আপনাদের সঙ্গে শেয়ার করব এই সুজুকি GSX-125 বাইকটি কেমন লেগেছে আমার কাছে। কিছু ভালো দিক বলবো এবং কিছু খারাপ দিক বলবো। এরই মধ্যে এটা দিয়ে আমার মোট 4টা মাইলেজ টেস্টের ভিডিও করার কাজ শেষ। এর মধ্যে 2টা করছিলাম এটার যখন ব্রেক ইন পিরিয়ড চলে তখন, পেট্রোল এবং অকটেন দিয়ে মাইলেজ টেস্ট। এরপরে করছি এই রিসেন্টলি ব্রেক ইন পিরিয়ড পার হয়ে যাওয়ার পরে আবারও পেট্রোল এবং অকটেন দিয়ে। সো মোটরসাইকেলটা মোটামুটি আমার চালানো পড়েছে এবং আমি এটা বোঝার চেষ্টা করেছি এটার মধ্যে কি কি ভালো আমার কাছে লেগেছে এবং কি কি খারাপ লেগেছে এবং কেন লেগেছে। তো প্রথমে বলতে যাচ্ছি মোটরসাইকেলটির কিছু ভালো দিক। তো এর প্রথম ভালো লাগার দিক হচ্ছে এটার মাইলেজ। জোস মাইলেজ। কিন্তু ব্রেক ইন পিরিয়ডের সময় আমি পার লিটার পেট্রোলে পেয়েছিলাম 37 কিলোমিটার এবং পার লিটার অকটেনে পেয়েছিলাম 51 কিলোমিটার। আর ব্রেক ইন পিরিয়ড পার হয়ে যাওয়ার পরে পার লিটার পেট্রোলে পেলাম 49 কিলোমিটার এবং পার লিটার অকটেনে পেলাম 58 কিলোমিটার। খেয়াল করছেন ব্রেক ইন পিরিয়ডের সাথে আর ব্রেক ইন পিরিয়ড পার হওয়ার পরে মাইলেজের পার্থক্যটা কোথায়? তো অনেক ভালো লাগছে আমার কাছে, এটার মাইলেজটা অনেক ভালো। এরপরের যে ভালো লাগার দিকটা সেটা হচ্ছে এটার ব্রেকিং সিস্টেম। এইটা হচ্ছে সিঙ্গেল ডিস্কের মোটরসাইকেল, এটার আবার ফ্রন্ট ডিস্ক হচ্ছে ঠিক বাম দিকে করা। সচরাচর আমরা যেটা দেখি ডান দিকে থাকে, আর এটার হচ্ছে বাম দিকে। তো সিঙ্গেল ডিস্কের মোটরসাইকেল, তো এইটা নিয়ন্ত্রণে আনাটা আসলে তেমন একটা ব্যাপার না। আর এইটার মধ্যে রেডি পিক আপ নাই, সো এটারে এই ব্রেকিং সিস্টেম দিয়ে নিয়ন্ত্রণে আনাটা কষ্টসাধ্য বিষয় নয়। এরপরের যে ভালো লাগার দিকটা সেটা হচ্ছে এটার ডিজাইন। এটা একটা কমিউটার মোটরসাইকেল, কিন্তু এই মোটরসাইকেলের বডির যে কাঠামো সেইটারে করছে কিন্তু এটা নেকেড স্পোর্টস মোটরসাইকেলের মতন। এই মোটরসাইকেলটির ফ্রন্ট লুক বলি, এই পাশ থেকে কিট বলি, যেটাই বলি, পেছনের লুক বলি, সব কিছুই কিন্তু একদমই একটা নেকেড স্পোর্টস মোটরসাইকেলের অনুকরণে করা। খুবই সুন্দর করছে। আর মোটরসাইকেলটি খুবই গাট্টুমোট্টু সাইজের আর কি, মানে ছোট্ট মোট্ট সাইজের। সিটিতে চালাতে কিন্তু অনেক মজা হবে। এরপরে ভালো লাগার দিক হচ্ছে মোটরসাইকেলটির বিল্ড কোয়ালিটি। অ্যাকচুয়ালি এটার বিল্ড কোয়ালিটি নিয়ে আমার মধ্যে পজিটিভ কথাবার্তাই সবচেয়ে বেশি। খুবই ভালো করছে। এটার কালার ফিনিশিং বলি, তারপরে এই বডিতে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী এবং যে জয়েন্টগুলো প্রত্যেকটাই খুবই কিন্তু আমার কাছে ভালো লাগছে। ইভেন এটার যে সুইচের কোয়ালিটি, এগুলো আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। তাছাড়া এটার চেসিসটাও কিন্তু বেশ ভালো, খুবই শক্তপোক্ত। ঝাঁকুনিতে পড়লে আসলে টের পাওয়া যায় মোটরসাইকেলের বিল্ড কোয়ালিটির একটা অংশ যে এটা কতটুকু ভালো করেছে। এরপরের ভালো লাগার দিক হচ্ছে এটার সাসপেনশন। এর সামনে হচ্ছে টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন, আর পেছনে হচ্ছে ডুয়েল স্প্রিং হাইড্রোলিক শক অ্যাবজর্বার। সামনের সাসপেনশনটা তো দুর্দান্ত পারফর্ম করে, দুর্দান্ত। আর পেছনেরটা অবশ্য সামনেরটার মতো এত বেশি ভালো পারফর্ম করে না, বাট যতটুকু করে আমি খেয়াল করেছি বেশ ভালো পারফর্মিত করে। একটু ভাঙাচোরার মধ্যে গেলে আসলে বোঝা যায় না যে আমি এরকম ভাঙাচোরা রাস্তার মধ্য দিয়ে চালাচ্ছি। এরপরের যে ভালো লাগার দিকটা সেটা হচ্ছে এটার সিটিং। এইটার হ্যান্ডেলটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে কিন্তু ক্লিপ অন হ্যান্ডেলবার। 125 সিসির কমিউটার সেগমেন্টে এই ধরনের ক্লিপ অন হ্যান্ডেলবার মোটরসাইকেলের সংখ্যা কিন্তু খুবই কম, নাই বললেই চলে। আর একটা মোটরসাইকেল আছে, সেটা হচ্ছে অ্যাপ্রিলার FX-125। তো এই মোটরসাইকেলটির এই ক্লিপ অন হ্যান্ডেলবারটা আমার কাছে এত ভালো লাগছে। আর আমার পালসারেও তো এরকম এই স্টাইলে হ্যান্ডেল 3 পার্ট, তো এগুলা ধরতে কিন্তু বেশ মজা, একটা স্পোর্টি একটা ফিল আসে। আর এটার সিটটা হচ্ছে কিন্তু সিঙ্গেল পার্ট, এটার মধ্যে কোনো ধরনের লিন হতে হয় না, একদমই আপ থেকে তারপরে মোটরসাইকেলটিকে ড্রাইভ করা যায়। এই ধরনের সিটিং পজিশন সাধারণত আমরা সিটিতে হেভি ট্রাফিকের মধ্যে চালাতে অনেক ভালো লাগবে। তাছাড়া একটু ভাঙা রাস্তায় গেলেও কিন্তু অনেক ভালো লাগবে। আর এটার যে পিলিয়ন সিটটা, এটাও কিন্তু যথেষ্ট রকমের প্রশস্ত। পিলিয়ন বসেও কিন্তু বেশ আরাম পাবে। তো ঠিক আছে, এ কটাই ছিল ভালো দিক। এরপরে চলে আসছি এই মোটরসাইকেলটির কিছু খারাপ দিকে। নাম্বার 1 খারাপ লাগার দিক হচ্ছে ইঞ্জিনের সাউন্ড।
এই মোটরসাইকেলটা আমি এর আগে যখন চালাইছিলাম ব্রেক ইন পিরিয়ডের সময়, তখনই আমি এই জিনিসটা লক্ষ্য করছি যে এটার ইঞ্জিন থেকে কেমন যেন একটা ঝেনঝেন ঝেনঝেন একটা সাউন্ড আসে। এটা আসলে ট্যাপিট বা ভালভ গ্যাপ ঠিক না থাকার কারণে এরকম সাউন্ড, কারো মনে প্রশ্ন থাকতে পারে এরকম, আসলে কিন্তু তা না। এটার রিয়েলিটিটাই আমার কাছে, এটার নেচারটাই আমার কাছে মনে হচ্ছে এরকম। খেয়াল করবেন এরকম কিছু পালসার কিন্তু মাঝে মধ্যে দেখা যায় যেগুলোর সাউন্ড নষ্ট হয়ে গেছে, কেমন যেন একটু ঝেনঝেন ঝেনঝেন একটা শব্দ আসে। তো সেম এরকম একটা শব্দ আমি এই মোটরসাইকেলটার মধ্যে খেয়াল করেছি, যা আমার কাছে একটুও ভালো লাগেনি। আর এই মোটরসাইকেলটা হচ্ছে একবারে নতুন, এটা মোটে 2936 কিলোমিটার, এই যে এখন মিটারে দেখা যাচ্ছে 2936 কিলোমিটার রানিং। তো এরকম মোটরসাইকেলে, নতুন মোটরসাইকেলে এরকম ঝেনঝেন সাউন্ড, এটা আমার কাছে খুবই খুবই খারাপ লাগছে। তো এই মোটরসাইকেলটার যে মালিক আমারই একজন ভিউয়ার ইমরান ভাই, তো ওনার কাছ থেকে শুনলাম উনি কীভাবে এটার মেনটেনেন্স করেন। উনি এটার একদম নিয়মিত সময় অনুযায়ী 10W40 গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করেন, যেটা সুজুকির থেকে রিকমেন্ড করা হয়েছে। তাছাড়া ওনার ড্রাইভিং স্টাইলও খুবই ভদ্র এবং সার্ভিসও করেন টাইমলি। সো এই অবস্থার মধ্যে এইভাবে মেনটেন করার পরেও এই যে ইঞ্জিনের ঝ্যানঝ্যান সাউন্ড, এটা সত্যিই কিন্তু খুবই আপত্তিকর একটা ব্যাপার। আর এরকম যদি হইতো যে না ব্রেক ইন পিরিয়ডের সময় এটার সাউন্ডটা ঠিক ছিল, পরে নষ্ট হয়েছে, তাইলে আমি বুঝতাম এটা মেনটেনেন্সের কারণে এরকম হয়েছে। এটা ব্রেক ইন পিরিয়ডের সময় আমি দেখছি এটার এই অবস্থা, আর এখন তো এটা আমি দেখতেছি সামান্য একটু বাড়ছে। তো এরপরের যে খারাপ লাগার দিক সেটা হচ্ছে এটার থ্রটল রেসপন্স। এটার মধ্যে কিন্তু কোনো রেডি পিক আপ নাই, তো এই কারণে খারাপ বলতেছি না। তো আবার একটু খারাপ বলতেছি রেডি পিক আপ না থাকার কারণে, কেননা বাংলাদেশে 125 সিসির আরও মোটর সাইকেল আছে যেটার মধ্যে রেডি পিক আপ আছে, প্লাস এইটার চাইতে ওইটার থ্রটলটা আরও ফাস্ট। এমনিতে এটার থ্রটলটা কিন্তু স্মুথ। আর এটার থ্রটলটা খারাপ লাগার আরেকটা কারণ হইল কি, এই যে আমি এটা দিয়ে চালাইছি মাইলেজ টেস্টের সময়, ব্রেক ইন পিরিয়ডের সময় এবং ব্রেক ইন পিরিয়ড পার হওয়ার পরে দুইবারই আমার কাছে আমার হাত ব্যথা হয়ে গেছে, আমার ডান হাত। তার মানে এটার থ্রটলটা বেশ টাইট। তো প্রথম দিকে ভাবছিলাম হয়তো বা ব্রেক ইন পিরিয়ডটা পার হোক, এটার থ্রটল কেবলটা একটু লুজ হবে, তখন এটা ঠিক হবে। কিন্তু ব্রেক ইন পিরিয়ডের পরে চালানোর পরে আমি খেয়াল করতেছি যে না, এটা আর লুজ হওয়ার কিছু নাই, এটা আসলেই টাইট। সো আমার হাত ব্যথা হয়ে গেছে, এটা খুবই স্বাভাবিক। তো থ্রটলের এই জিনিসগুলো আমার কাছে বেশ খারাপ লাগছে। এরপরের খারাপ লাগার দিক হচ্ছে এটার মিটার। 2021 সালে এসে সুজুকির মতো একটা ব্র্যান্ড, হোক না এটা একটা কমিউটার মোটরসাইকেল, তাতেও কি সুজুকির মতো জাপানিজ একটা ব্র্যান্ড এটার মধ্যে ব্যবহার করছে ফুললি অ্যানালগ মিটার। ফাঁকে কি মনে হয় এটা ভুল করে দিয়ে দিছে, এটা গিয়ার ইন্ডিকেটর দিয়ে দিছে এটার মধ্যে। আচ্ছা যাক, তাও তো দিছে। তো এটার মধ্যে পুরা মিটারটাই হচ্ছে অ্যানালগ, পুরা মিটার, ফুয়েল গজ, তারপর স্পিডোমিটার, টেকোমিটার, সব কিছু হচ্ছে অ্যানালগ। তো এইটা তারা খুবই খুবই খারাপ কাজ করছে, খুবই খারাপ কাজ করছে। আচ্ছা ঠিক আছে, তারা ফুল ডিজিটাল মিটার না দেখ, অ্যাটলিস্ট সেমি ডিজিটাল মিটারটা তো অন্তত দিতে পারতো। এই যুগে একটা ফুল ডিজিটাল স্পিডোমিটার ডিমান্ড করে, তো ঠিক আছে ফুল ডিজিটাল স্পিডোমিটার বাদ দেই, একটা সেমি ডিজিটাল স্পিডোমিটার হলেও কিন্তু তারা দিতে পারতো। এরপরের খারাপ লাগার দিক হচ্ছে টায়ারের সাইজ না, সমস্যাটা হচ্ছে টায়ারের গ্রিপ নিয়ে। এই মোটরসাইকেলটার মধ্যে খুব সস্তা মানের টায়ার ব্যবহার করছে সুজুকি, যেটা সুজুকির কাছ থেকে আমি কখনোই প্রত্যাশা করি না। এটার টায়ারের ব্র্যান্ড হচ্ছে কেন্দা হচ্ছে এটা চাইনিজ ব্র্যান্ড। এই টায়ারগুলো আমরা দেখতে পাই আমাদের দেশীয় ব্র্যান্ড রানারের মোটরসাইকেলে। তো সুজুকি তো আর রানারের মানের ব্র্যান্ড না, তাই না? সুজুকিতে আরও কত উচ্চমানের ব্র্যান্ড, জাপানিজ ব্র্যান্ড, তাদের কাছে আমাদের প্রত্যাশা একটু বেশিই থাকে সবসময়। তো সুজুকি কোন দুঃখে এটার মধ্যে কেন্দা ব্র্যান্ডের এরকম অখ্যাত চাইনিজ টায়ার ব্যবহার করতে গেল, আমার এটা বোধগম্য না। আর এইটার গ্রিপটা আমার কাছে এত একটা সুবিধার মনে হয় নাই। একটু ভাঙা রাস্তায় যেখানে ব্রেক ধরা দরকার বা একটু বালু বিছানো, পাথর বিছানো জায়গায় আমি এটা ট্রাই করে দেখছি যে সামনের চাকাটা কেমন যেন টান বাম করে, বা একটু ব্রেক ধরলে চাকাটা একটা স্কিড করার রিস্কে চলে যায়।
তো এরপরের যে খারাপ লাগার দিকটা এটা হচ্ছে এটার ব্রেকিং সিস্টেমের মধ্যে পড়ে। এমনিতে ব্রেকটা কিন্তু ভালো, কিন্তু আমি যেটা খারাপ দিক হিসেবে বর্ণনা করছি সেটা হচ্ছে এটার মধ্যে সামনে ডিস্কের যে ক্যালিপারটা সেটা হচ্ছে ডাবল পিস্টন ক্যালিপার। তো এটা একবার নন ব্র্যান্ডের একটা ক্যালিপার। তো সুজুকির মোটরসাইকেলগুলোতে সাধারণত আমরা কিন্তু ব্র্যান্ডের ক্যালিপার দেখে অভ্যস্ত, হয় বাইব্রি বা নিশিন। তারা বাইব্রির ক্যালিপার ব্যবহার করে, কিন্তু এটার মধ্যে তারা একেবারে একটা লোকাল একটা ডাবল পিস্টন ক্যালিপার ব্যবহার করছে, যেটা আমার কাছে একদমই ভালো লাগে নাই। ফাইনালি একটা কথা বলতে চাই, এই মোটরসাইকেলটা আমার কাছে কিন্তু ভালো লাগে নাই। এইটারে সুজুকি একটা গোজামিল মার্কা প্রোডাক্ট তৈরি করছে। তো সবই তো আপনাদেরকে খোলামেলা বলে দিলাম। এই সমস্ত তথ্যগুলো শুনে আশা করি আপনারা ডিসিশন নিতে পারবেন যে এই মোটরসাইকেলটি আপনি ক্রয় করবেন কি করবেন না। তো আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো পরবর্তীতে আপনাদের সামনে আবারও আসব নতুন কোনো ভিডিও নিয়ে, কথা হবে নতুন কোনো বিষয়বস্তু নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটরসাইকেল চালাবেন, ট্রাফিক আইন মেনে চলবেন এবং মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। খোদা হাফেজ।